হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রুমান এডিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন আমি একটা সিম্পল স্কুলের লোগো ডিজাইন ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রাউন্ড একটা বৃত্ত অর্থাৎ একটা শেপ টানলাম। এখান থেকে ফিল কালার টপ করে দিলাম, তারপর এখানে ক্লিক করে অর্থাৎ স্টকে ক্লিক করলাম, এখানে আমি কালার দিব রেড কালার। স্টকটা আমি একটু বোল্ড করে দিই। তারপর এই অংশটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, শিফট অল্টার চেপে ছোট করে নিই, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। একটু জুম করি। এই বৃত্তের মাঝখানে আমি একটা পাতার আলপনা ইউজ করব। অলরেডি আমি ফাইলটা ডাউনলোড করে রেখেছি। ফাইল ওপেন, ফাইলটা সিলেক্ট করে ওপেন করছি। জাস্ট এই অংশটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। একটু সেটিং ঠিক করে নিই। এই পাতার কালারটা দিব, এখান থেকে আমি গ্রিন কালার সিলেক্ট করে দিই। জাস্ট এই অংশটুকু সিলেক্ট করি, তারপর কন্ট্রোল সি দিয়ে এই অংশটুকু কপি করলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিই, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি আগের অংশটুকু। তারপর এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা শেপ ক্রিয়েট করি। জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে এই মাঝখানের বৃত্তটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ডিভাইডেড করতে হবে, অর্থাৎ এই পাথ ফাইন্ডার অপশনে এসে এখানে ক্লিক করতে হবে, ডিভাইড। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট করে দিই। এই অংশটুকু সিলেক্ট করি, ডিলিট। তারপর এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে, তারপর জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করি। তারপর এখানে আমি স্কুলের নাম লিখব। এখান থেকে টাইপ 1-এ পাথ টুল সিলেক্ট করলাম। যেহেতু কাজটা আমি বাংলায় লিখব, অর্থাৎ বাংলায় টাইপ করব, এখান থেকে আমি সুতুনি এমজি সিলেক্ট করলাম। আমি বিজয় বাউন ইউজ করি, এই কারণে এখান থেকে আমাকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে। তারপর আমি এখানে ক্লিক করলাম, এখানে লিখি জাস্ট এখান থেকে জাস্ট মাউসটা এখানে আনার পর যখন একটা অ্যারো আসবে তখন মাউস লেফট বাটন ক্লিক করে এভাবে আপনারা লেখাটা সরাতে পারবেন। মেমোরিয়াল পাবলিক স্কুল। জাস্ট এখানে আসার পর যখন আপনার মাউস আইকনটা চেঞ্জ হবে, অর্থাৎ এখানে দেখাচ্ছে একরকম, এখানে আনার পর যখন এরকম আইকনটা চেঞ্জ হয়ে অ্যারো আসবে তখন মাউস লেফট বাটন ক্লিক করে আপনার লেখাটা এভাবে ঘোরাতে পারবেন। এই অংশটুকু ধরে আমি এই পর্যন্ত এনে দিই। এই লেখার টাইপটা আর বড় করে দিই। একটু জুম আউট করি। তারপর এখান থেকে টাইপ 1-এ পাথ টুল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলাম, টাইপের সাইজটা ছোট করে নিই। শেরপুর সদর কমা টাইপটা একটু ছোট করে দিই। এখানে আর এখানে গ্যাপ আছে, এখানে আমি স্টার দিয়ে দেব। জাস্ট এখান থেকে স্টার টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে একটা স্টার ক্রিয়েট করি। স্টারের কালার এখান থেকে আমি ব্লু কালার করে দিই। একটু জুম করি, শিফট অল্টার চেপে ছোট করলাম, অল্টার চেপে আরেকটা কপি করলাম, এখানে আরেকটু ছোট করে নিই। শিফট অল্টার চেপে শিফট চেপে এই দুটি স্টার সিলেক্ট করলাম, অল্টার চেপে আমি কপি করি। মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর এখান থেকে রিফ্লেক্ট। ওকে,
একটু জুম আউট করি। জাস্ট এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, জাস্ট একটা বই আঁকি। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিই। তারপর এখানে একটি ক্লিক করি। তারপর এই অংশটুকু অল্টার চেপে কপি করলাম। মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট। একটু জুম করি। জাস্ট এখান থেকে এই দুটি অংশ সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসি। একটু জুম করি। এই অংশটুকু একটু উপর দিকে তুলে দিই। জাস্ট আমি শিফট চেপে চাপিয়ে দিলাম। মাউস চেপে দুটি অংশ সিলেক্ট করলাম। এখান থেকে ফিল কালারটা অফ করে দিই। এখান থেকে আমি একটা স্টক কালার দিই। স্টক কালারটা আমি ব্লু দিই। এখান থেকে স্টকের সাইজ একটু কমিয়ে দিই। অল্টার চেপে একটা কপি করি। তারপর এখানে ফিল কালার দিয়ে দিই। মাউস রাইট ক্লিক করে সবার নিচে দিই। অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক। এই অংশটুকু আর এই অংশটুকু সিলেক্ট করলাম। এটার ফিল কালার হোয়াইট করে দিই। তারপর এখানে লিখব শিফট অল্টার চেপে একটু বড় করে দিই। অল্টার চেপে কপি করলাম, সরা, ক, তারপর এখানে লিখি খ। একটু জুম আউট করি। এখানে একটা মোমবাতি ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। জাস্ট এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। এই অংশটুকুর কালার এখান থেকে আমি সাইন কালার করে দিই। জাস্ট মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক। একটু জুম আউট করি। এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম। এই অংশটুকুর কালার আমি এখান থেকে রেড করে দিই। একটু জুম আউট করি। এই অংশটুকু সিলেক্ট করে একটু নিচের দিকে নামিয়ে আনি। জাস্ট এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম। জাস্ট আলো রোশনি ক্রিয়েট করব। আর একটু মোটা করে দেই। এই কালারটা থাকবে রেড কালার। এখান থেকে আমি ফিল কালার টপ করে দেই, রেড কালার করে দিই। অল্টার চেপে জাস্ট কপি করি। জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম। অল্টার চেপে আরেকটা কপি করি। মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট। ওকে। জাস্ট মাউস চেপে সিলেক্ট করলাম, একটু উপর দিকে তুলে দিই। একটু জুম আউট করি। এই অংশটুকু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর জাস্ট এখানে নিয়ে আসি। একটু জুম করি। শিফট অল্টার চেপে একটু ছোট করে নিই। একটু নিচের দিকে নামিয়ে নিই। তারপর এখানে লিখি 1956। জাস্ট শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী ছোট করে নিই। জুম আউট করি। এখান থেকে ইংলিশ করে দিই। বন্ধুরা, শর্টকাটে দেখলাম 3টি সিম্পল লোগো ডিজাইন কিভাবে ক্রিয়েট করবেন। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে, যদি কোনো উপকার আসে, তাহলে আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।